হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা হবে প্রিয়াকে নিয়ে এবং সেই অনুযায়ী ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখতে এসেছেন। তো আজকে প্রিয়ার ভিডিওতে কিন্তু বেশ অনেক কিছু পরিষ্কার হয়েছে, তো সমস্ত কিছু নিয়েই আমার এখানে আলোচনা থাকবে এবং তার সাথে ও যে শর্টস দিয়েছে সেটা নিয়েও অবশ্য করেই আলোচনা থাকবে। মানে আজকে প্রিয়ার ভিডিও এবং ব্লগ এবং শর্টস সমস্ত কিছুর আপডেট আর কি। তো প্রিয়ার যে ব্লগটা সেটা শুরু হয় আজকে খুব সুন্দর একটা জিনিস দিয়ে, সেটা হচ্ছে ওর ছেলে ক্লে দিয়ে খুব সুন্দরভাবে মূর্তি দেখলাম করেছে, মনে হলো গণেশজির মূর্তি, তো খুব সুন্দর করেছে। তো সেইটা দিয়ে শুরু হয়েছে ও সুন্দর একটি ব্লগ, যেটা দেখে খুব ভালো লাগলো। তারপরে ও আবার ব্লগটা শুরু করেছে অন্যদিন থেকে। তো শুরুতেই ব্লগটা দেখা গেল শীতের সকাল, সে উঠেছে একদম শহরের একদম, মানে এখন তো আর সেই গ্রামের সাধারণ গৃহবধূ নয়, এখন সে শহরে এত বড় একটা ফ্ল্যাটে থাকে, বুঝতেই পারছেন তার ঘুম থেকে ওঠা অনেক দেরিও হচ্ছে, প্লাস চেঞ্জও করছে না, মানে সকালবেলা উঠে ওই বাসি নাইটি আগের দিনের পরে সেটা পরেই সমস্ত কিছু রান্নাবান্নাও শুরু হয়ে যাচ্ছে। মানে সেই জিনিসটা একদমই নেই এখনও শহুরে যে কালচার, তাতে কিন্তু অনেকটা হলেও মানে একটা বলা যেতে পারে অভ্যস্ত হয়ে গেছে। তো যাই হোক, ওর হাজব্যান্ড সকালবেলা ওর জন্য ব্রেকফাস্ট বানালো আর কি, বা সবার জন্যই ব্রেকফাস্ট বানালো। তো সেখানে ব্রেকফাস্ট ইয়ে করার জন্য সেখানে ওই বোধহয় ডিমের পরোটা এরকম টাইপের ও যেটা নাম দিয়েছে, তো সেটা করলো। সেটা অনেকটা ধরনটা ছিল ফ্রেঞ্চ টোস্টের মতো, যেখানে ওর হাজব্যান্ড ওই একটা পরোটাটাকে মানে যেভাবে আর কি ওই করলে ওই লাচ্ছাগুলো হয় আর কি, সেই লাচ্ছাটা করবে বলে ঠিক করলো, অথচ সেই পরোটাটাকে ডিমের গোলায় চুবিয়ে ভাজলো। এইটা না ঠিক বুঝতে পারলাম না, লাচ্ছাটাকে তো একটুখানি যদি তাওয়াতে সেঁকে তারপরে যদি যখন ওটা হয়ে যেত একদম একটুখানি ক্রিস্পি টাইপের, তারপরে যদি ডিমটা ঢালা যেত তাহলে তো যেরকম হয় আর কি, সেটা মনে হয় লাচ্ছা ব্যাপারটা আরও থাকবে না। আর এইখানে যেহেতু ওই ডিমের গোলাতেই যদি পরোটাটা, কাঁচা পরোটাটাই যদি ডুবিয়ে ভাজা হয়, সেক্ষেত্রে তো পরোটাটা ঠিক অনেকটা ওই প্যানকেক টাইপ বা অনেকটা বলা যেতে পারে নেতিয়ে যাবে না, একটুখানি নেতিয়ে যাবে, সেই ক্রিস্পি একটা ব্যাপার সেটা তো থাকবে না, যেটা আমার মনে হয়। তো যাই হোক, সেটা ওর যার যার খাবার পছন্দ সের মতো বানিয়েছে, মোটামুটি ওর করেছে এ করে একটা ইউনিক রেসিপি ও বলছে। তো সে যদি আমরা ধরি লাচ্ছা মরুম পরোটা করে তারপরে সেটাকে সেকে তারপরে তেল দিয়ে করে তারপরে ডিম দিয়ে আমরা যেরকম ভাবি আর কি পরোটা, ডিম পরোটা, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি করা যেত না। এটা একটু ইউনিক করে করার চেষ্টা করেছে, অন্যরকম রেসিপি। তবে আমার যেটা মনে হয় ওইভাবে যে ডিমের গোলায় চুবিয়ে যেভাবে ভাজছিল, তাতে তো পরোটার ভেতরের অংশটা কাঁচাও থাকতে পারে, যেখানে এতটা লেয়ার আছে। যাই হোক, সেটা একটা গেল। আসলে শহরে এসেছে তো ভাবছে মানে কি করবে সেটা বুঝতে পারছে না, ঠিক আছে। এরপরে দেখবেন একদিন চিজ দিয়ে স্যান্ডউইচ হবে, যদিও চিজটা কিন্তু কিনে এনেছে স্লাইসগুলো, চিজ দিয়ে একদিন স্যান্ডউইচ হবে। মানে শহরে ওর কাছে হচ্ছে শহরের যে হাবভাব ভঙ্গিমা, মানে এখন ওর ব্লগটা আর গ্রামের ব্লগ নয়, কিন্তু এখন হচ্ছে শহরের একজন মানে হাউস ওয়াইফ যে ব্লগ, এবং সেখানে মানে নিজেকে বিশাল ওই অনেকটা ওই ফৌমালির মতো পর্যায়ে যেতে চাইছে, ঠিক আছে। কিন্তু এত কিছু করেও মানে সেভাবে ভিউজটা কিন্তু মানে মানুষের যে ভালোবাসা সেটা কিন্তু ও পাচ্ছে না, ঠিক আছে। মানে আরও ধরুন ওকে আমার মনে হয় শুধু শহরে এসে নিজের খাদ্যাভ্যাস নিজেদের সমস্ত কিছু চেঞ্জ করলেই হবে না, কিছুটা হলেও নিজের নেচারটাকেও চেঞ্জ করতে হবে, না হলে কিন্তু মানুষজন এই যে কথায় কথায় মিথ্যে কথা বলা সেগুলো তো ধরা পড়ে যায়, এমন অবাস্তব মিথ্যে কথা বলে সেগুলো আরও বেশি ধরা পড়ে যায়, ঠিক আছে। তো সেই অবাস্তব মিথ্যে কথাগুলো বলা ফার্স্টে বন্ধ করতে হবে, কারণ এখন প্রত্যেকেই ওর ব্লগ যারা দেখছে তারা বুঝতেই পারছে ও কোনটা মিথ্যা বলছে কোনটা সত্যি বলছে। তো এই ব্রেকফাস্টে যেটা করেছে এটা অবশ্যই ওর কাছে একটা কন্টেন্টের মতো, ওর হাজব্যান্ড এটা করলো, কারণ এটা দিয়ে ও শর্টসও কিন্তু বানিয়েছে এটা দিয়ে যে পরোটাটা করেছে, তো সেটা দিয়ে একটা শর্টসও বানিয়েছে। আজকে বর্মশাই মানে ব্রেকফাস্ট বানিয়েছে, তো সেরকমভাবে তো এরকমভাবে ও নিত্য নতুন কন্টেন্টের এখন মানে কি বলবো কন্টেন্টের পেছনে দৌড়চ্ছে আর কি, কীভাবে কন্টেন্ট ক্রিয়েট করা যায়। অবশ্যই ও একজন ক্রিয়েটার, কন্টেন্ট তো ক্রিয়েট করতেই হবে, তো সেই জন্য কন্টেন্ট ক্রিয়েট করেছে। তো আজকের ব্লগে কিন্তু ওর কোনো রকম শরীর অসুস্থতা ছিল না, মানে শারীরিক অসুস্থতা ছিল না। ব্রেকফাস্ট করলো একদম নর্মাল, মানে যার ধরুন পেটে ব্যথা বা ওইগুলো মানে হবে, সে কিন্তু এই ধরনের পরোটা বা ডিম দিয়ে ইয়ে করা, এবং সেই পরোটাটা অবশ্যই কাঁচাও থাকতে পারে, সেই সব কিছু কিন্তু ভাববে না। যদিও ওর পেট ব্যথাটা ও আমাদেরকে বলাচ্ছে বা ভাবাচ্ছে অন্য কিছু ব্যাপার, তো যাই হোক ওর মধ্যে তখন কিন্তু কোনো শারীরিক অসুস্থতার কোনো লক্ষণ ছিল না। তো আফটার ব্রেকফাস্ট শুরু হলো আমাদের প্রিয়ার প্রবচন, আর এই প্রিয়ার প্রবচন শুনতে শুনতে না আমার আরও একজনের প্রবচনের কথা মনে পড়ে যায়। সেটা হচ্ছে আর কেউ নয়, আমাদের খনিকা, ঠিক আছে, যে এখন প্রায় মানে লুপ্ত প্রায় বলা যেতে পারে।
তো সেই ক্ষণিকার এরকম মানে কাজের পেছন পেছন বেশ একটা বেশ সুন্দর প্রবচন চলে, এবং সেই প্রবচনটা ম্যাক্সিমামই মানে শুনলে কেউ যদি শোনে হট করে মনে করবে তারাই কাজ করে আর কেউ করে না। তো যাই হোক, সেই প্রবচনে কি ছিল, অনেক কিছু ছিল সেই প্রবচনে। সেই প্রবচনে ওর ভবিষ্যৎ পরিকল্পনা আমরা অনেক কিছু জানতে পেরেছি। আচ্ছা, ওর বাড়িতে নাকি ছেলের টিচার আসবে কয়েকদিন পরেই আর কি, তো সেই জন্য ছেলের ঘরটাকে পর্দা লাগালো। এবারে ওর এতটাই অভাব, ও বুঝতে পারছে না যে খাট কিনবে কি কিনবে না, কিন্তু মানে খাট কিনতে পারছে না, ওর এতটাই অভাব। হ্যাঁ, যেখানে ওর ব্যাংকে লক্ষ লক্ষ টাকা গচ্ছিত আছে, একটা মানে সার্টেন অ্যামাউন্টের টাকা ও প্রতি মাসে ইউটিউব থেকে পায়, প্রতি মাসে ফেসবুক থেকে পায়, প্রতি মাসে প্রমোশনাল ভিডিও থেকে পায়, যার বাড়িতে শাড়ির একটা বিজনেস আছে, মানে এই সমস্ত গার্মেন্টসের একটা বিজনেস আছে, অনলাইন বলুন, এবং এখন তো সেটা আর ওরা ইন্টারন্যাশনালি করে ফেলেছে। তো এত কিছু থাকার পরও একটা খাট যখন ও কিনতে চাইছে, মানে সেটা কিনতে পারবে না, এমনকি তখন একটা সিঙ্গেল খাটের কথা ভাবছে, কারণ সেই খাটটা না কিনলে ও কিন্তু ছেলের টিচার মানে পড়াতে পারবে না। ঠিক আছে, যাই হোক, আমি ছেলেটার ঘরে একটা টেবিল দেখলাম, স্টাডি টেবিল। তো সেই স্টাডি টেবিলে যদি একটা চেয়ার, ডাইনিং টেবিলের একটা চেয়ার এনে দেওয়া যায়, তাহলে কিন্তু আমার মনে হয় ওই চেয়ারে টিচার বসলো আর ছেলের মানে চেয়ারে, টেবিল চেয়ারে ছেলে বসলো, তো তাহলে তো ওইভাবেও তো পড়ানো যায়। যাই হোক, ইচ্ছা থাকলেই উপায় হয়, এরকমই একটা ব্যাপার। তো ওর তো সব কিছুই বাড়াবাড়ি, মানে দেখাতে হবে যে দেখো আমাদের কিছু নেই, আমরা শহরে এসেছি, আমরা 4 BHK নিয়ে থাকছি, অথচ আমরা গরিব, এটা কিন্তু ওকে দেখাতেই হবে। আচ্ছা, এরপরে এলো ঠাকুরটা রাখার ব্যাপার। মানে আমি অবাক হয়ে যাচ্ছি, ঠাকুরটা এনেছে কতদিন হয়ে গেল, কিন্তু ঠাকুরটাকে এখনও প্রতিস্থাপন করা হয়নি। মানে ওর ব্লগটা যখন আমরা দেখছি তখনও প্রতিস্থাপন করা হয়নি। তো ঠাকুরটাকে প্রতিস্থাপন করার জন্য ওর এমনই দুরবস্থা, ও একটি নাইটি, তখন নাইটিটা বদল করলো, এবং সেই নাইটি নাকি ইঁদুরে কাটা। ওই যেখানে ছিল আগে গ্রামের দিকে সব ইঁদুরে কেটে দিত, মানে ওর তো এমন, এই যে ইঁদুরে কাটা নাইটি, খাট কেনার টাকা নেই, এই যেগুলো বলা, মানে এগুলো আমরা শহরে এসেছি কিন্তু আমরা গরিব আছি, এটা হচ্ছে মেন কারণ। যাই হোক, তারপরে সেই খাটটাকে মানে ঠাকুরটাকে সেট ফেট করলো, সমস্ত কিছু করলো। আচ্ছা, তারপরে পুজোটা ঠাকুরকে চান করার পর দিয়েছে। তো আমি সেই জিনিসটা এখনই বলে দিচ্ছি, চান করার পর ঠাকুরকে পুজো দিয়ে ওর একটা বিশাল টেনশন হয়ে গেছে যে মানে পুজো তখনও দেয়নি, পুজো দিতে পারেনি, পুজোর পর তার পরের দিন থেকে দেবে। ওর বিশাল টেনশন হয়ে গেছে যে ও ওই যে ঠাকুরের বাসন কোসন যেগুলো হয় পুজোর, সেগুলো কোথায় ধোবে ফ্ল্যাটে। ঠিক আছে, সেগুলো কোথায় ধোবে ফ্ল্যাটে, ওটা ওর বিশাল বিশাল একটা চিন্তা হয়ে গেছে, এবং কি করবে বুঝতে পারছে না। ডাইনিংয়ে একটা বেসিং আছে, কিন্তু সেখানে তো মুখ ধোয়া হয়, তো কি করবে, ও কিন্তু বাথরুমে বাসন মাজে, মানে বাথরুমে শাকসবজিও ধোয়, আমি দেখেছি, বলেছে আর কি। তো যাই হোক, সেটা নিয়ে বিশাল চিন্তা, শহরে কি ভীষণ অসুবিধা। তো তোমরা বলো কি করা যায়, তোমরা কমেন্টস বক্সে বলো, তোমরা যা বলবে তার মানে সমস্ত কথা ও ভিউয়ার্সদের থেকে শোনে আর করে সমস্ত কথা। ঠিক আছে, এদিকে ভিউয়ার্সরা কিছু একটা বললে তখন তার ভিউয়ার্সদের ধমকি দিতে শুরু করে দেয়। তো যাই হোক, শহরাঞ্চলে অনেক এখনকার অনেক ফ্ল্যাটেই একটা করে ব্যালকনিতে না একটা করে ইউটিলিটি হিসেবে থাকে, মানে দুটো ব্যালকনি থাকে অনেক ক্ষেত্রে, একটা কিচেনের সঙ্গে লাগোয়া থাকে, একটা যেখানে ওয়াশিং মেশিনের পয়েন্ট দেওয়া থাকে, এবং সেটাকে ইউটিলিটি হিসেবে ইউজ করা হয়, এবং সেখানে কিন্তু একটা ট্যাপের প্রভিশন থাকে। এবার অনেক সব ফ্ল্যাটে থাকে না, ম্যাক্সিমাম ফ্ল্যাটেই যদি আমি ধরি, এটা বিশেষত কলকাতার দিকে ফ্ল্যাটগুলোতে একদমই থাকে না। তো সেক্ষেত্রে যেটা করা যায় যে কিছু করার নেই, এখন রান্নাঘরটা যখন আমাদের ক্লিন হয়ে যায় পুরো একদম, যখন বাসন কোসন মাজা টাজা সমস্ত কিছু ক্লিন হয়ে যায়, যখন সেখানে কোনো এঁঠো বাসন পড়ে না, তো সেই সময়টা মানে একদম রান্নাবান্নার পর পুরো ক্লিন মানে ইয়েতেই, তখনই কিন্তু রান্নাঘরের যে ট্যাপটা আছে অবশ্যই সেখানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন তো রাখতেই হবে, আর অ্যাকোয়াগার্ড থেকে জল নিতে হয়, এবং তারপরে মানে ঠাকুরকে যে জলটা আমরা দিই, এবং রান্নাঘরের ওই বেসিংয়ে নামানো যাবে না, কিন্তু জাস্ট একটা পরিষ্কার জায়গা রেখে সেইখানেই কিন্তু ধুয়ে কিন্তু এই সমস্যার সমাধানটা করা যেতে পারে। কিন্তু যে বেসিংয়ে একবার মুখ ধোয়া হয়েছে সেই বেসিংয়েই মানে
মুখ ধোয়া ধরুন রান্নাঘরে বেসিনও বাসন মাজা হয়, ঠিক আছে, কিন্তু সেটাকেও আমরা যদি একটুখানি বাসনটা মাজার পর যদি আমরা সাবান দিয়ে স্কচ ব্রাইট দিয়ে ভালো করে যদি সেটা আমরা পরিষ্কার করে নিই, সেটা একটা শুদ্ধ আলাদা। আর যেটা আমরা যদি মুখ ধোয়ার বেসিনে, ও যেটা বলছে মুখ ধোয়ার বেসিনটাকে ভালো করে একবার মুখ ধোয়া হয়েছে, সেখানে মাউথ ওয়াশ করা হয়েছে, তো সেক্ষেত্রে আমার মনে হয় সেই বেসিনে কোনোভাবেই ঠাকুরের বাসনকোসন ধোয়াটা উচিত না। এটা আমার পার্সোনালি মত। তো যাই হোক, যার অনেকের অনেক রকম মত হতে পারে। এছাড়া তো কোনো উপায় নেই, যেহেতু ওর ব্যালকনিতে কোনো রকম ট্যাপ নেই। যাই হোক, এটা তো একটা সলিউশন গেল। তো তারপরে ও চলে এলো রান্না করতে বাসি নাইটি পরে। এই পুজোটা কিন্তু করেছিল ঠাকুরটা, মানে পুজোর ইয়েটা বলেছিল চান করার পর, আমি সেটা আগেই বলে দিলাম যেহেতু ঠাকুরের বিষয়টা বলছিলাম তাই। এবারে চলে এলো রান্নাঘরে, ওর রান্না করবে, ঠিক আছে, সেই বাসি নাইটি পরেই, যেটা আগের দিন রাত্রেও মোটামুটি লাইভ করেছিল বোঝাই গেছে, তখন দেখে সেইটা পরেই ও চলে এলো বাসন মানে রান্না করতে। সেখানে রান্নাবান্না, ছেলে খিদে পেয়েছে তার জন্য রান্নাবান্না করলো মোটামুটি। আচ্ছা, রান্নাবান্না করার পর তারপরে তো পুজোর এই ব্যাপারটা গেল। এরপরে বললো আমাদের বাড়িতে একটা বিশাল মানে দামি জিনিস বা ইয়েতে লাগাতে এসছে, দেখো ভীষণ প্রয়োজনে। তো আবার বুঝতেই পেরেছিলি ওয়াইফাই লাগাতে এসছে। তো গ্রামে ও যখন ওয়াইফাই লাগিয়েছিল তখন নাকি ওকে ঠকিয়ে দিয়েছিল, এখন শহরে ওকে ঠকাচ্ছে না, ঠিক আছে। তাহলে শহরে তাহলে মানে গ্রামের লোকও তাহলে ওর মানে কথা অনুযায়ী ঠকিয়ে দেয়। ওর কথাগুলোই না পুরো অবাস্তব। ওই যে কথাটা বললো গ্রামে ঠকিয়ে দিয়েছিল, 7,000 টাকা লেগেছিল, সত্যি কি এটা বিশ্বাসযোগ্য? মানে কেউ তো কথায় কথায় মিথ্যে কথা বলে, সেখানে এই কথাটা কতটা সত্য তা কে জানে। তবে ওয়াইফাই যে ও লাগাবে সেটা বোঝাই গেছিল। কারণটা হচ্ছে যে ও যখন ওই লাইভগুলো করছিল আগের দিন, তো সেই লাইভগুলোতে কিন্তু বারবার করে লাইভটা কিন্তু কেটে যাচ্ছিল এবং নেটের খুব খারাপ অবস্থা ছিল, সেই জন্য ওকে ওয়াইফাই অবশ্যই লাগাতে হতো, কারণ ওয়াইফাই না লাগালে তো হবে না, কারণ এখনও ভিডিওস হোক বা শর্টস হোক এবং লাইভ ওকে ভীষণভাবে শ্যুট করতে হবে। তো যাই হোক, ছেলের পড়াশোনার কথা যে ও ভেবেছে এবং ছেলের পড়াতে আসবে, কিন্তু সেটা ওর খাটের এখন একটা প্রবলেম ক্রিয়েট করছে নিজেই। আমার যেটা মনে হয় যে ওর তো বিজনেস পারপাসে একটা, ও যে এতই যখন সমস্যা বলছে বিজনেসের জন্য, আমার ওই ঘরটাতে আমি তার ছেলের যখন পড়াশোনার টাইমটা থাকবে, সেই টাইমটা যখন ছেলেকে পড়াতে আসবে, সেই টাইমটা অন্য ঘরেও কিন্তু বিজনেসের কাজটা করা যায়। ছেলের পড়াশোনার জন্য মানুষজন অনেক স্যাক্রিফাইস করে, ঠিক আছে, ও যেমন স্যাক্রিফাইস করে 30 মিনিট দূরত্বে মানে ফ্ল্যাট থেকে একদম মানে গ্রাম থেকে 30 মিনিট দূরত্বে আসতে পেরেছে, পুরো সংসার উঠিয়ে নিয়ে আসতে পেরেছে, ঠিক আছে, সেইখানে ও এইটুকু স্যাক্রিফাইস তো করতেই পারে ছেলের পড়াশোনার জন্য। আচ্ছা, এবারে আর একটা কথা হচ্ছে, একটা শর্টস দিয়েছে দুটো, একটা শর্টসে তো দেখিয়েছে ওই যেটা পরোটা করেছে ডিম পরোটা, সেটা দেখিয়েছে। আর একটা শর্টসে ও করেছে যে ওর ছেলে জিজ্ঞেস করছে মা খেলতে যাব, তখন ও বলেছে না খেলতে যাও না, মানে এটা ফানি ওয়েতে করেছে ওর হাজব্যান্ড। ও ফানি শর্টসগুলো ভীষণ সুন্দর করে, ওর মধ্যেও যথেষ্ট ক্রিয়েটিভিটি আছে সেই ধরনের জিনিসে, ওর মধ্যে ক্রিয়েটিভিটি অ্যাকচুয়ালি অনেক আছে। কিন্তু এই যে বিএমটির এই টাকা নেওয়ার পর থেকে না, ওর যে মানে কি বলবো মিথ্যাচারিতাটা এত বেড়ে গেছে, বলে না একটা মিথ্যাকে চাপা দিতে আরেকটা মিথ্যে বলতে হয়, এরপরে মিথ্যার পাহাড় হয়ে যায়। তো এখন কিন্তু ওর সেই অবস্থা, ওর পুরো মিথ্যার পাহাড়ে মানে পর্যবসিত হয়েছে ওর ব্লগগুলো, ঠিক আছে, সমস্তটা মিথ্যা মিথ্যা আছে। আরেকটা জিনিস ও বিশালটা কাজ করছে ঘরে, ঠিক আছে, যেটা আমি শুরুতেই বলছি, কাজ করছে ঘরে, তো কাজ করতে করতে ঘর মুছতে ঝাঁট দিতে বলছে এখানে প্রত্যেকের বাড়িতেই কাজের লোক আছে, আমার বাড়িতে রাখি না। এই জিনিসটা আমি বুঝি না, জানেন তো। ধরুন যারা করতে পারে, তুমি যখন নিজে কাজ করবে, তাহলে তুমি যখন নিজে ডিসাইড করেছো, তাহলে বাবা তুমি কেন ঘ্যান 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 করে দর্শকদের মাথা কাটছো, তাই না? এটা ক্ষণিকার মধ্যেও আছে, আমার বিশাল কষ্ট, আমি কাজ করছি, আমি এই করছি, এবার তুমি কাজের লোক তোমাদের রাখার ক্ষমতা নেই? তোমাদের ওখানে কত নেবে কাজের লোক? যদি আমি ঘর মোছাটাও ধরি, তোমার তো আবার 4 BHK, যাই হোক, সেখানে 1200 টাকার মধ্যে হয়ে যাওয়ার কথা, মানে শুধু ঘর মোছা, সেটা আমি বেশি বললাম, হয়তো আরও কমই নেবে, 1000 টাকার মধ্যে হয়ে যাওয়ার কথা। তো সেখানে তো আমার মনে হয় রাখাই যায় যদি তোমার খুব অসুবিধা হয়। আর তুমি কাজও করবে, আবার তুমি এটাও শোনাবে যে আমি কাজ করছি, আমি কাজ করছি, এইটা না খুব অবাক লাগে। মানে এরা ব্লগের প্রয়োজনে, ব্লগে দেখাতে কাজ করবে, আর যখন নিজেরা করতে পারবে না তখন সেটা নিয়ে ঘ্যান 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 করবে, তাই না? তো এটার কোনো মানে হয় না। তো যাই হোক, সেটা এখন কিছু তো ব্লগে বলতে হবে, দেখাতে হবে, দেখো আমি কত কাজ করি, এটা তো দেখাতেই হবে অবশ্যই। যেখানে ওই কাজগুলো কিন্তু সবাই করে, ম্যাক্সিমামটা করতে হয়, যারা ঘরে বাইরে দুটো কাজ করে আমাদের মতো, তাদের তো
ওই কাজগুলো সমস্ত, ঘরে ঝাড়ু পোছা, বাসন কোসন সমস্ত কিছু, রান্না বান্না সমস্ত কিছু করে তারপরে বাইরে কর্মক্ষেত্রে কাজ করতে হয়। তো সেক্ষেত্রে তো আমার মনে হয় যে কি বলে মানে এগুলো কোনো অপশন নেই, এগুলো আমাকেই করতে হবে, এগুলো কোনো অপশন নেই। তাই জন্য রোজ এগুলো মানে ঘ্যান ঘ্যান করে তো কোনো লাভ নেই না। তো সেই এদের আমি এই জিনিসটা দেখি, ক্ষণিকারও আছে, এখন দেখছি এরও হয়েছে। তো যাই হোক, ওর শহরের জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে গেছে, দেখা যাক ও কতদিন অভ্যস্ত থাকতে পারে, আর কি কি ভ্যারিয়েশনও আনতে পারে। যদিও শহরে এসে খুব একটা কিন্তু লাভ হয়নি, ভিউজ কিন্তু এখনও ডাউনের দিকেই যাচ্ছে, মৌকে ছুতে পারেনি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা করবো আবার কালকে নেক্সট ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য বাই, সবাই খুব ভালো থাকবেন, আর বাই, গুড নাইট।